তাহলে আপনি যদি এই দুনিয়ার বুকে একজন নেককার সন্তান আপনি রেখে যেতে পারেন, তাহলে ওই কিয়ামতের দিন যখন কোটি হাসরের ময়দান হয়ে যাবে, এই মাথার আজ 9 কোটি 30 লক্ষ মাইল উপরে এই সূর্য, ওই দিন আপনার এক হাত অথবা 1 বিঘা উপরে চলে আসবে। যখন ওই সূর্যের 12টা মুখ আছে, 12টা মুখের কারণে মাথার মগজগুলো ভাতের মানের মতো টকবক করতে থাকবে। আমল নামা দেওয়া হবে বাম হাতে, যারা নেক আমল করবে তাদের আমল নামা দেওয়া হবে ডান হাতে। ওই দিনকে মানুষ শুধু নফসে নফসে বলবে। ওই দিন সন্তান চলে যাবে মায়ের কাছে, বাবার কাছে, যে বলবে বাবা আমাকে একটা নেকি দাও, মা আমাকে একটা নেকি দাও। আমি দুনিয়ার বুকে তাকিয়ে দেখলাম সব থেকে নিঃস্বার্থ ভাবে, সব থেকে আপন বলে মা তুমি আমার, তুমি আমাকে একটা নেকি দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সন্তান চলে যাবে বাবার কাছে, কিন্তু বাবা তার পরিচয় দিবে না। সন্তান চলে যাবে মায়ের কাছে, মা বলবে আমার বিয়েই হয়নি, তুই কোত্থেকে হলি। ভাই ভাইয়ের কাছে চলে যাবে, পরিচয় দিবে না। বোন ভাইয়ের কাছে চলে যাবে। এমন ভাবে দুনিয়ার বুকে আমরা যে এত সম্পর্কে সব থেকে কাছের যিনি স্বামী আর স্ত্রী, ওই দিনকে স্বামী তার স্ত্রী পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীকে পরিচয় দিবে না। মানুষ একটা নেকির জন্য জাহান্নামে চলে যাবে। ওই দিন একমাত্র বন্ধু থাকবে শুধু আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন তৃতীয় কোনো পন্থা নাই। আল্লাহ তাআলা বলেন দুইটা থাকবে, নেক আমলওয়ালা জান্নাতি আর বদ আমলওয়ালা জাহান্নামী, তৃতীয় কোনো পন্থা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নেক আমল করবে তারাই হলো জান্নাতে চলে যাবে, আর যারা বদ আমল করবে তাদের জন্য রয়েছে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই বিচারের দিন আসার আগে, মওতের আসার আগে তুমি তোমার এই দুনিয়ার বুকে যদি কোনো অন্যায় করে থাকো, অপরাধ করে থাকো, তাহলে তুমি সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে নাও। আর যদি বান্দা তুমি খাঁটি তওবা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহূর্তে তার জিন্দেগির সমস্ত গুনাহ থেকে মাফ করিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। যদি আপনার কপালটা ভালো হয় তাহলে আপনি ইবাদত করার পরে আল্লাহ তাআলার কাছে তওবা করে নেবেন। আর যদি আপনার দিলটা যদি আবু জেহেলের মতো যদি পাথর হয়ে যায়, নবীর 13টা বছরের বয়ান শুনিয়াও আবু জেহেল কালেমা পড়লো না, অথচ ওমরের মতো মানুষ নবীর কল্লা কাটতে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, এবং এত আমল করেছে, এত প্রিয় হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে তাদেরকে জান্নাতের ঠিকানা দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যে কথাগুলো বললাম, তাহলে এই আল্লাহ তাআলা যে হুকুম আহকাম বিধিবিধানগুলো আছে, এগুলোর উপরে আমরা সকলে আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আমাদের কয়টা হয়েছে মনে আছে তো? আমাদের জিন্দেগিটা কিভাবে আমরা গড়বো, দ্বীনি শিক্ষায় আমাদের জিন্দেগিটা কি করব, শুরু থেকে আমরা গড়ে ফেলবো এবং আমরা জাহান্নাম থেকে যেন বাঁচতে পারি। 2 নম্বর হলো আমার দ্বারা যেন কেউ কোনো কষ্ট না পায়, মানুষের দোয়া নিয়ে চলবো, পারবো তো ইনশাআল্লাহ? 3 নম্বরটা হলো দুনিয়াটা হলো কিচ্ছু না, আমাদেরকে শূন্য হাতে কবরে যেতে হবে। কি নিয়ে কবরে যাব? যদি নেক আমল নিয়ে যায় জান্নাতি, বদ আমল নিয়ে গেলি জাহান্নামে। তাহলে তারপরের নম্বর আমরা স্বামীর খেদমত করব, পারবো তো ইনশাআল্লাহ? আর আমাদেরও বোঝা উচিত যেন আমাদের কারণে আমাদের স্ত্রীরা যেন কষ্ট না পায়। তারপরে যেন মা বাবার খেদমতটা সুন্দরভাবে করতে পারি, যেন তারা কষ্ট পায় এমন কোনো কাজ আমরা কখনো করব না। তারপরেরটা হলো যদি কোনো ভুল হয়ে যায়, অপরাধ হয়ে যায়, আমরা সাথে সাথে আল্লাহ তাআলার কাছে ফিরে আসবো এবং তওবা করে নেব। পারবো তো ইনশাআল্লাহ? যত অপরাধ হোক না কেন আমরা আল্লাহ তাআলার কাছে ফিরে যাব। আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আমাদের তওবাকে কবুল করে নেবেন। যা দু একটি কথা বললাম, এর উপরে আমাকে আপনাকে আমল করা এবং এর উপরে যেন আমরা চলতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার
ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ও দয়ার মালিক, আমরা কয়েকজন গুনাহগার বান্দা আপনার দরবারে হাত তুলেছি। দয়া করে মেহেরবানি করে আপনি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ থেকে মাফ করিয়ে দিন। হে আল্লাহ, সন্ধ্যা থেকে এই পর্যন্ত যত দিনই কথা হয়েছে, এই কথার ভুল ত্রুটিগুলো আপনি ক্ষমা করিয়ে দিন। আর এর যদি কোনো সওয়াব হয়ে থাকে, সওয়াবটাকে আপনি কোটি কোটি গুণ বৃদ্ধি করিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছা দিন। আল্লাহ, এরপর থেকে দুনিয়ার শুধু থেকে এই পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত দুনিয়ার থেকে চলে গেছে, হে আল্লাহ, সবার মাগফিরাতে এই সওয়াবটুকু পৌঁছে দেন। ও দয়ার মালিক, আমরা যেন আপনার দ্বীনের হুকুম অনুযায়ী জীবন যাপন করতে পারি সেই তৌফিক আপনি আমাদেরকে দান করে দিন। হে আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ যেন পড়তে পারে সেই তৌফিক দান করে দিন। আল্লাহ, আমাদের ভিতরে অনেক অসুস্থ আছে, আল্লাহ দ্রুত তাদেরকে সুস্থতা দান করে দিন। অনেকে পেরেশানির ভিতরে আছে, আল্লাহ পেরেশানিকে আপনি দূর করিয়ে দিন। ও দয়ার মালিক, এই দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, জানি না তার কবরে কি হালত। যদি কোনো কবরে আযাব হয়ে থাকে, আল্লাহ কবর আযাবকে আপনি মাফ করিয়ে দিন এবং তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। হে আল্লাহ, বিশেষ করে এই মুহাল্লার থেকে অনেক মানুষ যারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, হে আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। হে আল্লাহ, আপনার হুকুম মোতাবেক যেন নবীর সুন্নাত অনুযায়ী আমল করতে পারে এবং সেই অনুযায়ী জীবন যাপন করতে পারে সেই তৌফিক আপনি আমাদেরকে দান করে দিন। হে দয়ার মালিক, এই মাদ্রাসাকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নিন। এখানে যারা পড়তেছে আল্লাহ তাদেরকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নিন। যা ফাটা গলা দিয়ে যাদের একটু কথা বললাম, এর উপরে যেন আমরা সকলে আমল করতে পারি সেই তৌফিক দান করে দিন। আল্লাহ, আপনি আমাদের সকলকে জান্নাতের মেহমান বানিয়ে দিন। আল্লাহ, আপনার দিনের উপরে চলার জন্য আপনাদের সহজ করে দিন। আল্লাহ, চলতে গিয়ে যেন যদি কোনো অপরাধ হয়ে থাকে, আল্লাহ তওবা করতে পারে সেই তৌফিক আপনি আমাদেরকে দান করে দেন। আল্লাহ, অনেক মানুষ এখানে আছে, এক তাদের দুনিয়ার বুকে মা নাই, বাবা নাই। আল্লাহ, আপনি তো বলেছেন সন্তান যদি তার মা বাবার জন্য দোয়া করেন, ওই দোয়াকে আমার ফিরায় দিতে লজ্জা লাগে। আল্লাহ, সন্তান তার মা বাবার জন্য দোয়া করতেছে রে মালিক, সন্তানের হাতে ওসিলা করে তার কবরের মা বাবার কবরে আযাবকে আপনি মাফ করিয়ে দিন। আল্লাহ, আপনার হুকুম মোতাবেক যেন আমরা সকলে চলতে পারি সেই তৌফিক আপনি আমাদেরকে দান করে নিন। আল্লাহ, আপনি আমাদের সকলকে যেন আপনার জান্নাতে যেতে পারি সেই তৌফিক দান করে দিন। আল্লাহ, হাউজে কাউসারের পানি যেন আমরা নবীর থেকে পান করতে পারি সেই তৌফিক দান করে দিন। আল্লাহ, আপনার চলার পথে শয়তানের ধোঁকায় পড়ে, কত নফসের ধোঁকায় পড়ে অন্যায় কাজ করে থাকি। আল্লাহ, শয়তানের ধোঁকা থেকে অন্যায় কাজ থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ, সহিহ বুঝ দান করে দিন, সঠিক পথে দিনের পথে চলতে পারে সেই তৌফিক আপনি দান করে দিন। رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। দয়ার মালিক,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু আপনার কাছে চেয়েছে এগুলো আমাদের জন্য চাওয়াটা পূরণ করে দিন, আর যা থেকে আপনার কাছে পানা চেয়েছে এগুলো আপনি আমাদেরকে হেফাজত করুন। ইয়া আল্লাহ, নবীর উসিলা করে আল্লাহ আপনি আমাদের দোয়াখানিকে কবুল আর মঞ্জুর করিয়া নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মানসিক দোয়া করতে